আমার স্বামী বলতেছে, দেখো তুমি এমন কি মজা পাইছো বিদেশে যে তুমি আসতে চাও না। আর যখন আমাদের কিছু ছিল না, টাকা পয়সা ছিল না, এখন কিন্তু টাকা পয়সা আছে। এখন টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তোমার বিদেশে থাকা লাগবে না, তুমি চলে আসো। আসলে বিদেশে যে একটা মজা, বিদেশি লোকের কাছে যে একটা মজা, এই মজা ছাইরা, এই শান্তির জায়গা ছাইরা আমার আসতেই মন চায় না। তারপর একদিন আমার স্বামীরা বলতে, আচ্ছা ঠিক আছে, তুমি যত বলতেছো, আচ্ছা আমি চলে আসবো, আমি সামনের মাসে চলে আসবো। বলে আচ্ছা ঠিক আছে। তো সামনের মাসে যখন আসলাম, আসার পরে একটা পুরুষ 3 বছর যদি কোনো মেয়ের কাছে না যায়, আমি তো ঠিকই গেছি, আমার কাজটা তো আমি ঠিকই করছি, প্রতিদিন করছি 8-9 জন 10 জনের সঙ্গে। আর আমার স্বামী তো আমার পথ সেই বসে আছে। তো আমি দেশে ফিরছি, ফেরার পরে আমার স্বামী মানে আমার বাংলাদেশে যখন ছিলাম এক রকমের চেহারা ছিল, আর বিদেশ থেকে আসার পরে মানে আমার অন্য রকমের চেহারা বা অন্য রকমের একটা বডি ফিটনেস আর অন্যরকম একটা কোয়ালিটি আমার ভিতরে। তো আমার স্বামী আমার কাছে রাত্রে গেছে, যাওয়ার পরে 2 মিনিট 3 মিনিটে আমার স্বামীর হয়ে গেছে। আজকে আমার জীবনের কিছু বাস্তব যেটা আমার জীবনে ঘটছে, সেমন কিছু কথা বলবো আপনাদের সামনে আজকে। আসলে আমি একটা সাধারণ ঘরের বউ। তো আমার সংসারে নুন আনতে পান্তা ফুরাই, সেরকম সংসারে আমার বাবা মা বিয়ে দেয়, আমার বাবা মাও গরিব। তো বিয়ে দিলে আমার সংসারে খুব অভাব। তখন আমি একদিন আমার স্বামীরে বলতেছি, দেখো সংসারে তো এত অভাব, এত কষ্ট, তাহলে এই যে মানুষে বিদেশে যাচ্ছে, বিদেশে যে টাকা ইনকাম করতেছে, তাহলে আমি যাই কিছুদিন কাজ করে আসি। তো আমার স্বামী এক পর্যায়ে আমারে যাইতে দিবে না, মানে সে না স্বীকার করে। পরে আমি বলি যে দেখো, আমি যদি যাই 1 বছর থেকে আসি, থেকে আসার পরে তখন আর যাব না। তো আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে, যদি যাওয়ার পরে যদি আমার সংসারে যদি অভাবটা দূর হয় তাহলে ভালোই, না যাও, সমস্যা নেই। আসলে যখন আমার এই কথা বলার পরে আমার পাসপোর্ট, ভিসা সব কিছু রেডি। সামনের মাসে 12 তারিখে আমার ফ্লাইট, এটাও কনফার্ম শিওর। তো সামনের মাসে 12 তারিখে যখন আমার ফ্লাইট, তো আমি 12 তারিখে যখন চলে যাব, তার আগের দিন আমার স্বামী বলতেছে, দেখো বৃষ্টি, তুমি যাচ্ছ, যাও, তো তুমি এমন কোনো কিছু করো না যেটাতে আমার খারাপ লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যাব না। তখন আচ্ছা আমি এমন কিছু করব না। তো আমি বিদেশে গেলাম। আসলে যাওয়ার পরে আমি যখন আমার ভিসা দেয়, তখন ভিসা থাকে হলো বাসা বাড়ির, যে আমার বাসা বাড়ির কাজে যাচ্ছি। তো যাওয়ার পরে দেখি আমার একটা বারে আমার কাজ। তো বারে কেমন কি কাজ হয় সেটা আপনারা কম বেশি জানেন। তো ওইখানে ছেলেরা মানে বাঙালি মেয়েদের ওরা পাইলে পাগল হয়ে যায়। ওরা আমাদের মেয়েদের, বাংলাদেশের যে মেয়েগুলোর যে বডি ফিটনেস বা আমাদের মেয়েদের যে ওইগুলো মানে ওরা ওইখানে তো নাই। তো এখানে এরকম দিনে আমার 8-10 জন করে তাদের সঙ্গে আমার কাজ হয়। তো এরকম করতে করতে অনেকটা দিন পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল। আমি প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা আমার স্বামীর কাছে পাঠাই। পাঠানোর পরে এরকম 1 বছর যখন হয়ে গেছে, তখন আমার স্বামী একদিন বলতেছে যে 1 বছর তো হয়ে গেল, তুমি না বলছো 1 বছরের বিষয়। তো আমার ওইখানে ওদের ওই জিনিসগুলো এত ভালো,
মানে যে ওদের সঙ্গে যে থাকার পর আমি খুবই এনজয় করি বা আমার খুব ভালো লাগে। আমার বাংলাদেশের কথা আমার মনেই নাই, আমি ভুলেই গেছি যে আমার বাংলাদেশে আমার যাইতে হবো বা বাংলাদেশে আমার স্বামী আছে, এরকম কোনো কিছু আমার মনেই হয় না। কেননা বাংলাদেশ থেকে আমি ওইখানে অনেক এনজয় করি। বাংলাদেশে আমার স্বামী, আর ওইখানে 8-9 জন করে প্রতি রাত্রে, 10 জন করে প্রতি রাত্রে আমার সঙ্গে থাকে। তো মেয়েরা কিন্তু, ছেলেরা যতটা এনজয় করে মেয়েরা ঠিক ততটাই এনজয় করে। ছেলেদের যতটুকু ভালো লাগে মেয়েদের ঠিক ততটুকুই ভালো লাগে। মানে এরকম মজা আর এরকম শান্তি বাংলাদেশে আমি কখনো পাবো না। যেটা বিদেশে পাইছি ওইটা বাংলাদেশে কখনো পাবো না। তারপরে এক পর্যায়ে একদিন এরকম করতে করতে 2 বছর হয়ে গেছে। তো 3 বছর আমার আইডিয়া আছে আমি 3 বছর থাকবো। তো 3 বছর যখন কাছাকাছি, 3 বছর যখন কাছাকাছি, তখন আমার স্বামী বলতেছে, দেখো তুমি এমন কি মজা পাইছো বিদেশে যে তুমি আসতে চাও না। আর যখন আমাদের কিছু ছিল না, টাকা পয়সা ছিল না, এখন কিন্তু টাকা পয়সা আছে। এখন টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তোমার বিদেশে থাকা লাগবে না, তুমি চলে আসো। আসলে বিদেশে যে একটা মজা, বিদেশি লোকের কাছে যে একটা মজা, এই মজা ছাইরা, এই শান্তির জায়গা ছাইরা আমার আসতেই মন চায় না। তারপর একদিন আমার স্বামীরা বলতে, আচ্ছা ঠিক আছে, তুমি যত বলতেছো, আচ্ছা আমি চলে আসবো, আমি সামনের মাসে চলে আসবো। বলে আচ্ছা ঠিক আছে। তো সামনের মাসে যখন আসলাম, আসার পরে একটা পুরুষ 3 বছর যদি কোনো মেয়ের কাছে না যায়, আমি তো ঠিকই গেছি, আমার কাজটা তো আমি ঠিকই করছি, প্রতিদিন করছি 8-9 জন 10 জনের সঙ্গে। আর আমার স্বামী তো আমার পথ সেই বসে আছে। তো আমি দেশে ফিরছি, ফেরার পরে আমার স্বামী, মানে আমার বাংলাদেশে যখন ছিলাম এক রকমের চেহারা ছিল, আর বিদেশ থেকে আসার পরে মানে আমার অন্য রকমের চেহারা বা অন্য রকমের একটা বডি ফিটনেস আর অন্যরকম একটা কোয়ালিটি আমার ভিতরে। তো আমার স্বামী আমার কাছে রাত্রে গেছে, যাওয়ার পরে 2 মিনিট 3 মিনিটে আমার স্বামীর হয়ে গেছে। তো হওয়ার পরে আমার স্বামী আমার বলতেছে, আমি স্বামী বলতেছি যে এগুলো কী, আমি 3 বছর পরে আসলাম, এগুলো তুমি কি? আসলে আমার বেশি খেয়ে অভ্যাস, এতটুকুই তো আমার কিছু হবে না, 3 বছর অভ্যাস হয়ে গেছে। তখন আমার স্বামী বলে, দেখো তুমি 3 বছর আমার কাছে নাই, তো 3 বছর পরে যেহেতু আমার কাছে আসছো, তো তোমার দেখেই তোমার এটা হয়ে যাবে। তো আমি বললাম, হ্যাঁ এটা তো বলবাই তুমি। তখন এক পর্যায়ে তার সঙ্গে আমার খুব রাগারাগির পরে তারপরে সে আমারও বলতেছে, আচ্ছা আমি চেষ্টা করব ভালো করে দেওয়ার জন্য। তো বললাম আচ্ছা দিও। এরকম পরের দিন হয়, মানে পরের বারও এরকম, তারপরের বারও এরকম কি আর হয়। পরে এক পর্যায়ে আমাদের রাগারাগি চিল্লি। তখন আমার স্বামীর বললাম, দেখো তোমার আমার ভালো লাগে না, আমি আবার বিদেশে যাব। তখন বলে কেন? তো আমি তখন আমার স্বামীরে বললাম সব কিছু ভেঙে। বলার পরে আমার স্বামী বলতেছে, তুমি এই কাজ করে টাকা ইনকাম করছো? তো আমি বললাম, দেখো মেয়েরা বিদেশে কী কারণে যায়? এই কাজ করার জন্যই যায়। মেয়েদের কি বসায় পরে টাকা দেবে? আমি যে প্রতি মাসে 60-70 হাজার টাকা পাঠাইছি, কীভাবে পাঠাইছি, কী কাজে পাঠাইছি, মানে কেমনে পাঠাইছি, কী কাজে পাঠাইছি তুমি তো ভালো করে জানো। বলতে যে হ্যাঁ আমি তো বুঝছি। আমি বলি, তুমি যদি বুঝে থাকো তাহলে কথাগুলো কেন বললা? যাই হোক, এরকম করতে করতে আমি আবার বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি, আবার বিদেশে যাব। তখন আমার স্বামী আমার বলতেছে যে না, তোমার বিদেশে যাওয়া লাগবে না, তুমি বাংলাদেশেই থাকো। আর আসলে বাংলাদেশের ক্যাটাগরি একই রকমের হয়েছে, বিদেশে যেগুলো হয় বাংলাদেশে ঠিক একইগুলো হয়, একইভাবে কাজ করা যায়। তো এই কাজের জন্য আমার স্বামীর সঙ্গে অনেক রাগারাগি। আসলে আমি যখন গ্রামের বউ ছিলাম তখন এক রকমের ছিলাম, আর যখন আমি বিদেশ থেকে আসলাম তখন অন্য রকমের হয়ে গেলাম। তো আমার স্বামী আমারে ধইরা অনেক কান্নাকাটি করতেছে, কাহতি মিনতি করতেছে। তখন আসলে আমার স্বামীর কান্না দেখে আমারও কান্না চলে আসলো।
তখন আমি আমার স্বামীরা বললাম, আচ্ছা আমি আর বিদেশে যাব না, তুমি যতটুকু দেবে আমি ততটুকু নিয়েই খুশি, আমি ততটুকু নিয়েই ভালো থাকবো, শান্তিতে থাকবো। তো তখন আমার স্বামী অনেক খুশি হলো। আমার স্বামী তারপরে অনেক খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আগের মতোই আবার সুখের সংসার করতে শুরু করলাম। আসলে যা কিছু হয়েছে ভুলের মাত্রায় হয়েছে। আর ভাইদের উদ্দেশ্য বলবো একটা কথা, যে আপনারা কাজ আপনারা করেন, কোনো বউকে বা কোনো মেয়েকে যেন বিদেশে না পাঠান। আর বিদেশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কেননা বিদেশ মেয়েদের জন্য খুবই একটা খারাপ জায়গা। এখানে কিন্তু ভালো কাজ কখনো হয় না, যে মেয়েরাই যায় ওই কাজ করার জন্যই পাঠায়। দালালরা বলে না, কিন্তু যাওয়ার পরে যখন বুঝতে পারে তখন কিন্তু সব শেষ হয়ে যায়। ওইখান থেকে ফিরে আসার কোনো সিস্টেম নাই বা কোনো পরিবেশও নাই।